চারিদিকে সবুজ গাছপালা আর সুন্দর ফুল ফলে ঘেরা একটা সুন্দর ছোট্ট গ্রাম। আর এই গ্রামে সকাল হয় কাক ডাকা ভোরে, আর সন্ধে হয় গরু ভেড়া বাড়ি ফিরলে। এই গ্রামেই থাকতো মিতু নামের 7 বছরের এক চঞ্চল মেয়ে। তার বড় বড় দুটো চোখ সবসময় কৌতূহলে টইটম্বুর হয়ে থাকে। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল রাহুল। মিতুর মতোই রাহুলও নতুন কিছু করতে ভালোবাসতো। একদিন গরমের ছুটির দুপুরে মিতু আর রাহুল পুকুর ঘাটে খেলছিল। হঠাৎ মিতু বলল, এই যে আমরা কত রকম খেলনা নিয়ে খেলি, কিন্তু এই জিনিসগুলো সব শহর থেকে আসে। আমরা নিজের হাতে কিছু বানিয়ে যদি একটা হাট তৈরি করি তাহলে কেমন হয়? রাহুলের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বাহ, দারুণ আইডিয়া তো! পুতুল, গাড়ি, রান্নার সেট সব বানিয়ে হাট বসাবো। দুজনে সেই বিকেলেই ছুটে গেল তাদের স্কুল বন্ধুদের বাড়ি আর বলল, আগামী শনিবার আমরা সবাই মিলে পুতুলের হাট বসাবো। সবাই নিজের হাতে কিছু না কিছু বানাবো আর সেগুলো হাটে নিয়ে সাজাবো। পরদিন সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেল। রাহুল পুরনো কাঠ দিয়ে একটার পর একটা গরুর গাড়ি বানাচ্ছে, কখনো রং করছে, কখনো চাকা লাগাচ্ছে। মিতু কাপড় কেটে পুতুলের জামা বানাচ্ছে, আর মা তাকে সুই সুতোর কাজ শিখিয়ে দিচ্ছেন। বুবাই পুকুর থেকে মাটি এনে ছোট্ট হাঁস মুরগি করছে। ছোট্ট সুমি রঙিন কাগজে নানা ফুল বানাচ্ছে। কেউ আবার নারকেল পাতার বাঁশি বানাচ্ছে, কেউ কেউ ছোট্ট কাগজের ঘুড়ি। দিনের পর দিন সবাই মিলে খাটছে, একে অপরকে সাহায্য করছে। বাচ্চাদের উৎসাহ দেখে বড়রাও অবাক। তারপর পুতুলের হাট বসলো শনিবার দুপুরে। তালগাছের নিচে পাতার ছাউনিতে ছোট্ট ছোট্ট ঝুড়িতে সাজানো হলো খেলনা। হাটের এক পাশে লেখা হলো, আমাদের পুতুলের হাট। সবার গলায় লাল ফিতে ব্যাজ। বড়রা, কাকুরা, কাকিমারা সবাই এসে হাট দেখতে লাগলেন। কেউ খেলনা কিনছে, কেউ শুধু দেখে দিচ্ছে বাহবা। ঠাম্মা এগিয়ে এসে বললেন, তোদের দেখে মনটা ভরে গেল রে। আগে তো হাট মানেই ছিল বড়দের জিনিস কেনা বেচা। আজ বুঝলাম ছোটদের হাতেই আছে সৃষ্টির জাদু। সেই দিন মিতু আর রাহুল একসাথে বলল, আমরা এটা প্রতি মাসেই করব। যার কিছু নেই তাকে একটা পুতুল উপহার দেব। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে নিজের হাতে কিছু তৈরি করার আনন্দ অনেক, আর দলবদ্ধভাবে কাজ করলে সব কিছুই সম্ভব। আর শহরের বাইরে গ্রামেও ছোটরা বড় কিছু করতে পারে। আর একে অপরকে সাহায্য করা, ভাগাভাগি করে নেওয়াই হচ্ছে আসল আনন্দ।